থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। আমার যেমন জানা আছে শ্রীমতী রাধারানী বাসর সজ্জা, ভক্ত কবি জয়দেব, ধরাদ্রোণ, দুখা কৃষ্ণদাস, সুদেব ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরখেলের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, ভক্ত সুদামা, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। জয় রাধে, হরি বল। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওগো গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দেখো গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওর ভিতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সিদ্ধান্ত নিয়েছেন বাবা কোন বিষয়? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভক্ত চরিত। হরি বল, হরি বল। কি ভালো কবে সেটা তো গোবিন্দ জানে বাবা, তাই না? দুখা কৃষ্ণ দাস, হরি বল। ভক্ত নীলা যেটি হবে দুখা কৃষ্ণ দাস, তবে সেই দুঃখী কৃষ্ণ দাস নয় বাবা, দুখা কৃষ্ণ দাস। যে রাধে, তাহলে আজকের আস্বাদনের বিষয় ভক্ত নীলা দুখা কৃষ্ণ দাস। আচ্ছা, একটা ছেলের দুটো নাম দুখা কৃষ্ণ দাস, কি বাবা একটা ছেলের দুটো নাম হয় তো? হয়, বলে ডাক নাম একটা কয়, আবার ভালো নাম একটা কয়, তাই না? তো দেখুন বাবা, এই ছেলেটা দুটো নাম কি করে না, ছেলে যখন জন্ম করলো বাবা, পিতা মাতা সুন্দর করে নাম রাখলেন কি নাম? কৃষ্ণ দাস। এটা কিন্তু তখনকার দিনে রাখা হতো, এখন তো সব সিনেমা আর্টিস্ট হয়ে গেছে, পায়েল কোয়েল দোয়েল শ্যামল, কত কিছু হয়ে গেছে বাবা, পাপাই ঝাপাই কত কিছু নাম বেরিয়েছে। তো জয়রাধে, আগেকার দিনের একটা মানে বাবা মায়েরা করতেন কি জানো, সন্তান সন্ততি হলে দেবদেবী অনুসারে নামকরণ করতে। কেন? একটা কথা বলি বাবা, শাস্ত্রে বললেন অজামিল, অজামিলের নাম শুনেছ তো? হ্যাঁ, অজামিল ঘোর পাতকী পুত্রের নাম নারায়ণ রাখি, নারায়ণ রাখি, মৃত্যুকালে তারে ডাকি, সমনকে সে দিল ফাঁকি, সমনকে সে দিল ফাঁকি। অজামিল এত পাপ করেছিল যে পাপের কোনো খণ্ডন ছিল না। কি বাবা, চুরি বাটপাড়ি, হ্যাঁ, যত কিছু পাপ কর্ম আছে এই জগতে, তিনি সব কিছু কর্মে লিপ্ত ছিলেন। এত পাপ করেছিলেন, কিন্তু যখন শেষের সময় মৃত্যুশয্যায় শয়ন করেছি, একটা ছেলের নাম রেখেছিল নারায়ণ। হ্যাঁ গো মা, মৃত্যুশয্যায় যখন শয়ন করেছি, ছেলের নামটা ধরে ডাকছে নারায়ণ 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 বলে। তো যখন বাবা নারায়ণ নারায়ণ বলে ছেলেকে ডাকছে, আর ওদিকে শঙ্খচক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠ নারায়ণ, বৈকুণ্ঠপতি নারায়ণের সাথে তিনি দেখা দিয়েছেন বাবা। শিওর দেশে দাঁড়িয়ে বলছে অজামিল, শেষের দিনে যাওয়ার সময়কালে তুমি আমার নাম ধরে ডেকেছ, তাই তোমাকে আমি নিতে এসেছি, চলো আমি তোমাকে নিয়ে যাবো গোলক বৈকুণ্ঠ ধাম। বাহ, হে প্রভু, জীবনে এত অন্যায় করলাম, অপরাধ করলাম, তুমি আমায় ক্ষমা করে আমাকে নিতে এসেছো প্রভু, এই যে আমার পরম সৌভাগ্য। বাহ,
বলে মৃত্যুর সময় প্রাণবায়ুটা চলে যাওয়ার আগে পর্যন্ত যদি কেউ একবার কৃষ্ণ বলতে পারে, যদি কেউ একবার নারায়ণ বলতে পারে, হ্যাঁ, তো সেই সময় তার সকল পাপ খণ্ডন করে ভগবানের সে চরণ পেয়ে যায়। তাহলে উদ্ধার করলো কি করে? না ছেলের নাম নারায়ণই রেখেছিল বলে। ওই জন্য দেখবেন ইহজগতে অনেক বাবা মা আছে এখনো ছেলের নাম দেবদেবী অনুসারে নাম রাখে বাবা। কেন? বলে আপাতত নিজের ঔরসজাত সন্তান তো যাওয়ার সময় ভগবানের নামটা যদি নাও বলতে পারি, নাও যদি মনে পড়ে বাবা, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম কখনো ভুলে যাব না। হ্যাঁ, তো যে কারণে সন্তানের নাম রাখতো দেবদেবী অনুসারে। তা এই যে দুখা নামী ছেলেটা এ যখন জন্ম করলো, পিতামাতা সুন্দর করে নাম রাখলো কি? কৃষ্ণদাস। কৃষ্ণদাস। কিন্তু ছেলেটা দুঃখের সংসারে জন্ম নিয়েছে বাবা। পিতামাতা দিনাতিপাত নগরে ভিক্ষান্ন করে, যাহা কিছু পায় নিয়ে এসে রন্ধন করে ভগবানের চরণে ভোগ নিবেদন করে প্রসাদ সেবা করে, এটাই ছিল কর্ম। তো দেখুন মা, দুঃখের সংসারে ছেলেটা জন্ম নিয়েছে বলে নাম হলো তার দুখা। এটা নাম দিল কারা? পাড়া প্রতিবেশীরা সবাই ডাকে দুখা দুখা বলে, আর পিতামাতা নাম দিয়েছে কৃষ্ণদাস, যে কারণে তার দুটো নাম দুখা কৃষ্ণদাস। দেখুন মা, ছেলেটা যখন 5 বছর হয়েছে ঠিক তখনই বাবা পরলোকে গমন করলেন। বাবা চলে যাওয়ার পরে মা করেন কি? প্রত্যেকদিন ছেলেটাকে কোলে করে নিয়ে প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে সংসার জীবিকা ধারণ করে। কিন্তু মা গো, পিতামাতা চাই কি? বলে আমাদের যত কষ্ট হোক আমার ছেলেরা যেন ভালো থাকে। কি বাবা, এটা প্রতিটা পিতামাতা চায় আমাদের যত কষ্ট হয়েছে হোক, কিন্তু এই কষ্টটা যেন আমার ছেলে মেয়ে না পায়। কি বাবা, কি জ্ঞানেন্দ্র বাবু, আপনি চান না? চেয়েছে। জীবনে চলার পথে কত কষ্ট পেয়েছে বাবা, কিন্তু তবুও ভগবানের কাছে চেয়েছে আমার ছেলেরা যেন সুখে থাকে, আমার মেয়েটা যেন সুখে থাকে, ওরা সুখে থাকলেই আমি সুখী। হ্যাঁ, এই জগতে বাবা মা ঋণ কোনোদিন শোধ হয় গো মা? যারা শত দুঃখে থেকেও ভগবানের কাছে একটাই কামনা, আমাদের যত দুঃখ হয় হোক, ওরা যদি সুখে থাকে, ওদের সুখে আমরা সুখী। ছেলেমেয়েরা দুঃখ দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তবু বলছে ভগবানের কাছে, ভগবান ওরা আমাদের যত দুঃখ দিক না কেন, ওদের তুমি সুখে রাখো। এরাই হলো বাবা মা। তো এদের ঋণ এ জগতে কোনো সন্তান কোনোদিন কেউ দিতে পারে না। হ্যাঁ গো মা। তো দেখুন মা, এ জগৎ সংসারে সেই পিতামাতা বাবা চলে গেলেন, মা করে কি? ভিক্ষা করে সংসার জীবিকা ধারণ করে। তা দেখতে দেখতে ছেলেটাকে একটু একটু করে প্রতিপালন করে বড় করছে মা। ছেলেটা যখন বড় হয়েছে, বুঝতে পেরেছে, জানতে পেরেছে, একদিন মাকে ডাক দিয়ে বলছে, মা ও মা, ও মা, আজ থেকে তোমাকে আর ভিক্ষায় যেতে হবে না মা, তোমার ভিক্ষের ঝোলাটা তুমি আমার কাঁধে দাও, আমি যাব ভিক্ষা করতে। সে কি রে বাবা, তুই এতটুকুন ছেলে ভিক্ষা করতে যাবি? আমি যে মা, ছেলের কষ্ট কি আমি সইতে পারি রে? না বাবা, তোকে যেতে হবে না। বলে হ্যাঁ রে বাবা, তুই যেতে পারবি? বলে হ্যাঁ গো মা, তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তান, আমি যাব ভিক্ষা করতে। দাও মা, তোমার ভিক্ষের ঝোলাটা আমার কাঁধে দাও। মায়ের কাছ থেকে ভিক্ষের ঝোলাটা নিয়ে নিল বাবা। কাঁধে ভিক্ষার ঝোলা, বদনে তার করি না। কাঁধে ভিক্ষার ঝোলা, বদনে করি নাম গাইতে গাইতে চলেছে আজকের আমার সেই ছেলেটা, যার নাম দুখা কৃষ্ণদাস। সেই দুখা কৃষ্ণদাস চলেছে ভিক্ষান্ন করতে। হ্যাঁ, যাচ্ছে আর বদন ভরে কৃষ্ণ নাম গাইছে। শ্যামল বংশীওয়ালা ও তু নন্দলালা, ও তু তোমাতে वाला, गोकुल के ओ जीवाला, गोकुल के ओ जीवाला, ओ श्यामल बंसीवाला नंदलाला, यो तू मातवाला, गोकुल के
पूजीवाला गोकुल के पूजीवाला ওগো কৃষ্ণ কৃষ্ণ ভগবান সাজ সাবেরে কৃষ্ণ নামে সব দুঃখ ভারে कृष्ण कृष्ण कहमत साज सबेरे হরি বল হরি বল कृष्ण नामे सब दुख हारे কৃষ্ণ কৃষ্ণ ভগবান সাজ সাবেরে কৃষ্ণ নামে সব দুঃখ ভারে हरे कृष्ण कृष्ण कहमत साज सबेरे कृष्ण नामे सब दुख हारे দেখো কৃষ্ণকে ভবসাগর পারাপার ওগো কৃষ্ণকে কত পারনে वाला नंदलाला ओ तो माते वाला गोकुल के रे पूजी वाला गोकुल के पूजी वाला ओ श्यामल बंसी वाला नंदलाला मात वाला हरि बोल हरि बोल गोकुल के रे पूजी वाला गोकुल के रे पूजी वाला गोकुल के नंदलाला কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে ভিক্ষা ছেলেটা দুটো কর্ম করতো বাবা কর্মটা ছিল কি প্রতিদিন ভিক্ষা করতেন তার মধ্য থেকে যেটুকু সময় পেতেন গভীর জঙ্গলে গিয়ে শুকনো কাঠ ভেঙে বোঝা করে মাথায় করে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করতেন তার থেকে রোজগার কত 4 আনা পয়সা 4 আনার বেশি কি পারতো না বাবা পারতেন কিন্তু যারা কৃষ্ণ ভক্ত কয় তারা ভগবানের কাছে বলে ঠাকুর দিনান্তে যা কিছু যতটা আমার প্রয়োজন তার বেশি চাই না একদিনে যেটুকু রোজগার প্রয়োজন কিংবা যেটুকু খরচার প্রয়োজন আমি সেটা ব্যতীত তোমার কাছে এর থেকে বেশি আর চাই না তো 4 আনা পয়সা রোজগার ছিল তার আর প্রতি বাড়ি বাড়ি ভিক্ষান্ন করে সংসার জীবিকা ধারণ করতেন এটাই ছিল তার কর্ম দেখতে দেখতে ছেলেটা বড় হলো উপযুক্ত হলো হ্যাঁ তা একদিন বাড়ির পাশাপাশি কয়েকজন কাকাবাবু জ্যাঠাবাবু তারা এসে বলছে আয় দুখা দুখা বাড়িতে আছিস দুখা কে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পেল কাকাবাবু জ্যাঠাবাবু সবাই দাঁড়িয়ে আছে এ কি কাকাবাবু আপনারা এসেছেন বলে হ্যাঁ রে বাবা একটা কথা তোকে বলতে এলাম তুই তো বড় হয়েছিস ছেলে হয়েছিস বড় হয়েছিস উপযুক্ত হয়েছিস রোজগার করতে শিখেছিস একটা কাজ কর না বাবা দেখতে পাচ্ছিস না মায়ের বয়স হয়ে গেছে মার ভিক্ষি করতে পারে না রে মা রান্না করতে পারে না চলতে পারে না চোখে ভালো করে দেখতে পায় না তা তুই ছেলে হয়েছিস একটা কাজ কর বাবা সুন্দর করে একটা মেয়ে দেখি একটা বৌমা ঘরে আ দেখবি বাবা সংসারটা সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যাবে অমাইরা বৌমা এলে সুখ হবে তো কি গো বাবা বৌমা এলে সুখ হবে না কেউ কেউ মাথা নাড়ছে বলে না বাবা তো যার যেমন কপাল বাবা সকলে তার বৌমা ভালো পায় না তবে বৌমাকে দোষ দিয়ে লাভ নেই বৌমাকে দোষ দিলে তো ঝগড়াঝাটি হবে অশান্তি হবে যেটা দিত সেটাও দেবে না মা তুই পা মেরে মেরেছো হ্যাঁ তুই পা মেরে মেরেছো হরি বল হরি বল তো বৌমাকে দোষটা মানে দোষ না দিয়ে নিজের কাঁধে দোষটা নিয়ে না বলে যা কিছু কর্মফল আমার ভোগ হচ্ছে বাবা দোষটা আমার অন্য কারণ নয় হরি বল বলে হ্যাঁ রে বাবা বড় হয়েছিস
একটা বিয়ে কর, সংসার কর, বৌমা একটা ঘরে আন, তোর মা ভালো থাকবে। আর বৌমা ঘরে এলে তোর মাকে রান্না বান্না করতে খাবে না, তোর মা চেয়ারের উপরে পা তুলে বসে থাকবে, সেবা যত্ন পাবে। হরিবল হরিবল। কলিকালে সেটা হওয়া অসম্ভব। বলে ভালো লাগে তো থাকো, না ভালো লাগে কোথাও চলে যা। কর্ম করতে পারবে না, বসে বসে শুধু খাবে। কি বাবা বলবে না? তাহলে চিন্তা করে দেখো, যতদিন আমার শরীর আছে, যতদিন আমার গতর চলছে, যতদিন আমি রোজগার করতে পারবো, যতদিন আমি কর্ম করতে পারবো, ততদিন আমার কাছে সবাই থাকবে। যেদিন কর্ম করতে পারবো না, যেদিন রোজগার করতে পারবো না, সেদিন বলবে বুড়োটা কবে মরবে তবে বাঁচে। জগতের কথা। কি বাবা দেখো মা, আজ আমার সেই ছেলেটাকে বোঝাচ্ছে, আরে বাবা মায়ের তো বয়স হয়েছে, একটা কাজ করতে, একটা বিয়ে কর, সংসার কর। ছেলেটা বলছে কাকা বাবু, নুন আনতে যার পান্তা ফুরিয়ে যায়, সে পরের বাড়ির মেয়েকে নিয়ে সে খাওয়াবে কি, পড়াবে কি? গয়নাগাটি না দিতে পারলে, বসন ভূষণ না দিতে পারলে খোঁটা দেবে। বলি বউকে যদি ভালো করে ভরণ পোষণ দিতে পারবে না তো বিয়ে করলে কেন? কি বাবা বলবে না? পরের বাড়ির মেয়ে এসে তো বলবে, ভালো করে খেতে দিতে পারো না, বিয়ে করলে কেন? ভালো করে অলংকার দিতে পারো না, মানে পারছো না, বিয়ে করলে কেন? সংসার করছো কেন? এ কথা তো বলবে বাবা। তো আমার জীবনে কোনোদিন সংসার করব না। সে কি বাবা তাই বললে কি হয়? সংসারে যিনি পাঠিয়েছেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ সর্ব কারণ হরি কারণ। সর্ব কারণে আমার সর্ব কারণের কারণ। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি ভাবো আমাকে, আমি ভাববো তোমাকে। কি বাবা ভাবছো বসে চলবে কিসে? আমরা ভাবছি যে চালাবো কি করে, সংসার চালাবো কি করে, কি করে চলবে। তো ভগবান বলছে দরকার নেই, তোমরা আমাকে ভাবো, আমি তোমাদের ভাবনাটা আমি ভাবছি। তো সেটা থেকে যদি আমরা তার কথা না ভাবি বাবা, তাহলে আমাদের কথা ভগবান ভাববে? ভাববে না। তাহলে তার কথাটা আমাদের চিন্তা করতে হবে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না বাবা। কথা দিয়েছি, ভগবানের চরণে কথা দিয়েছি। কবে? হেডমুন্ডে ঊর্ধ্বপদে, অর্থাৎ মাথাটা নিচের দিকে, উপর দিকে পা। কত কষ্ট চিন্তা করে দেখো বাবা। ছিলাম কোথায়? খুব বড় জায়গায় কি ছিলাম বাবা? না, ছোট্ট একটা মায়ের গর্ভে। কৃমিকীটগুলো একদিক থেকে আঘাত করছে, যন্ত্রণা দিচ্ছে, কামড় দিচ্ছে। ইষ্টপিষ্টে নারীগুলো বেঁধে ফেলেছে, অসহ্য কষ্ট যন্ত্রণা। ছোট মায়ের এই গর্ভের ভেতরে ছিলাম বাবা। এত কষ্ট পাচ্ছি, ভগবানকে ডেকে বললাম, ভগবান এই মায়ের গর্ভ থেকে আমাকে উদ্ধার করো। যাবি কোথায়? বলে মর্তভূমিতে যাব। বা গিয়ে কি করবি? সবাই মনো প্রদার বৃন্দই উদার বিদ্যায় প্রজাংশী বৈকুণ্ঠে গুণান বর্ণনে, গুণান বর্ণনে করো হরি মন্দির মার্জনাদ সতিন চকরষ্টুত তত কথোদয় মুকুন্দলন্দালয় দর্শনে দৃশ তদ ভিতরগাত্রয়ঙ্গ সংমম ঘ্নাঞ্চ তত পাদজ সারজ সৌরভি শ্রীমত্তুলে সংরসনার প্রীতে পাদষ্টি কলি ক্ষেত্র প্রদাবি গমনে শিরশি শিশিকেশ প্রদাবি বন্দনে কামাঞ্চন তু কম্ম কম্ময়া যথা মস্তক শয়রতি সুখ সয়রতি। ভগবানের চরণে কতগুলো কথা দিলাম। মায়ের গর্ভে থাকতে পারছি না, কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা। হাগমা এতটুকু জায়গার মধ্যে থাকতে বড় কষ্ট করছে। উপর দিকে পা, নিচের দিকে মাথা, এই যে বড় কষ্ট। দয়াময় তুমি মায়ের গর্ভ থেকে উদ্ধার করো। পাঠিয়ে দিল বিশ্বভূমিতে, অর্থাৎ বাংলার মাটিতে। সনাতন ধর্মে জন্ম নিলাম, হিন্দু কুলে জন্ম পেলাম, কিন্তু সনাতন কুলে জন্ম পেয়েও আমাদের ধর্মটাকে আমরা নিজেরাই ভুলে গেলাম। কেন আমরা এলাম, কি জন্য এলাম, সেটা কিন্তু আমাদের সকলের মুখস্থ আছে। কি বাবা আছে না? কেন আমরা এসেছি?
আছে তো? অষ্টতর শতনামে শুনতে পাই কি বাবা, রেকর্ডের মধ্যে আমরা শুনতে পাই কেন আমরা এলাম, কি করণীয় আমাদের, কি কর্তব্য, কিসের জন্য আমরা এসেছি, কেন এসেছি মায়েরা? বলে কৃষ্ণ ভজি ভারতারে। কোথায় এসেছি? সংসারে আইলো আইলো আবার বিছাময়ে বদ্ধ হয়ে কি হয়েছি? বৃক্ষ সম হইল। আমরা বিকশম হরি বল হরি বল হরি বল। আমরা বৃক্ষ সম হইল। হ্যাঁ গো বাবা, মায়েরা আমরা ভুলে গেছি কেন এসেছি? ভুলিনি তো। যেটা আমরা ভুলে গিয়েছিলাম সেটা কিন্তু রেকর্ডের মধ্যে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে যে কেন আমরা এসেছি। কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছা মহে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। কি ভাষা করে হ্যাঁ গো মা, তাহলে আমাদের কথাটা কিন্তু ভুলে যায়নি বাবা, আমরা সকলের মনে আছে, সবাই আমরা মুখস্থ করে রেখেছি, কিন্তু তবু আমরা ভুলে গেলাম। কেন? মায়া আমাদের এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বাবা, দু পা যদি এগিয়ে যাই আবার চার পা পিছিয়ে আসে। মনে ভাবি করব, কিন্তু আর করা হয় না, পেছন থেকে টান। তাহলে সেই দৃঢ়তা, সেই প্রেম, সেই ভক্তি, সেই ভাব আমাদের মধ্যে উদয় হচ্ছে না। যে ভালোবাসা পেলে, যে প্রেম পেলে ভগবান সন্তুষ্ট হয়, কত যোগী, কত ঋষি, কত মুনি সকল কিছু পরিত্যাগ করে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে ধ্যান করছে, তপস্যা করছে, যজ্ঞ করছে, যাগ করছে। কেন? কেবল ভগবানের কৃপা পাওয়ার জন্য। তা আমরা সংসার জীবনে এসে এমন একটা খাঁচায় বন্দি হয়েছি বাবা, যে খাঁচা থেকে আমরা সহজে বেরোতে পারছি না। হ্যাঁ, তার জন্য উপায় করি না। হ্যাঁ, হরি বল হরি বল। তো দেখুন মা, আজকে ছেলেটাকে বলছে, হায় রে বাবা, তুই যার কথা চিন্তা করিস, তুই যাকে ভালোবাসিস, সে তোর জন্য কিছু না কিছু ব্যবস্থা করে রেখেইছে। কারণ দুঃখা কৃষ্ণ দাস তো আর কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না বাবা। তাহলে যিনি কৃষ্ণ নামকে আশ্রয় করেছেন, যিনি ভগবানকে ভালোবেসেছে, ভগবান তার অমঙ্গল কোনোদিন চায় না। হ্যাঁ রে বাবা, চিন্তা করিস নে, তুমি যার কথা ভাবছো, তুমি যেটা নিয়ে ভাবছো, সেটার জন্য ভাবনাটা ছেড়ে দাও, ভগবানের উপরে ছেড়ে দাও। তুমি তাকে ভাবো, তিনি তোমার কথাটা ভাববে। হ্যাঁ রে বাবা, তো জীবনে চলার পথে আমাদের সংসার করতে হবে, সংসার না করলে কিন্তু চলবে না। হ্যাঁ, সংসার করতে হবে। তো সবাই যখন বুঝিয়ে বললো বাবা, ছেলেটা বলছে বেশ, আপনারা যখন এত করে বলছেন, এক কাজ করুন, আপনারা মেয়ে দেখুন, আমি বিয়ে করব। বাহ, ছেলে যখন রাজি হয়েছে বাবা, এরা মেয়ে দেখা শুরু করেছে। তো সবাই মেয়ে দেখতে দেখতে একটা সুন্দরী মেয়ে পাওয়া গেল বাবা, দেখতে অপরূপা সুন্দরী। শুধু সুন্দরী নয় বাবা, এবং তার মধ্যে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, প্রেম ছিল। হ্যাঁ, হরি বল হরি বল। তো সেই মেয়েটাকে শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে আজ আমার সে দুঃখা কৃষ্ণ দাস চলেছে বিয়ে করতে। ও তোরা শাক বাজারি বাজারি। আচ্ছা দাঁড়া দাঁড়া, শাকটা কোথা থেকে বাচ্চা কেউ এনেছে? শাক আপনারা এনেছেন? আনেননি? তাহলে শাক বাজবে কোথা থেকে? ওই এখানেও শাক আছে। হরি বল হরি বল, জয় রাধে। তো মায়েরা যেখানে কীর্তন হয়, মায়েদের কর্ম হবে একটা শাক হাতে নিয়ে যাওয়া। যাবেন বাবা? ওই তো কে বাজাচ্ছে? বাহ, ওই তো মনে পড়ে গেছে। জয় রাধে। যেখানে যেখানে কীর্তন হবে, কোনো কোনো মায়েরা যদি পাশাপাশি বাড়ি থাকে, একটা শাক হাতে নিয়ে যাবে। বৈষ্ণবদের যখন খোল করে তাহলে জুম খায় বাবা, যখন হরিধ্বনি কর সেই সঙ্গে একটু শঙ্খধ্বনি করতে হয়। হ্যাঁ, তো জয় রাধে। তো যারা উলুধ্বনি জানেন তারা উলুধ্বনি দেবেন, যার কাছে শঙ্খ আছে শঙ্খধ্বনি দেবেন, আর যারা ভক্তরা আছেন, আমার বাবারা আছে, সবাই মিলে হরিধ্বনি দেবেন। তাই গৌর করি বল করি। তোরা শাক বাজারে উলুদে নারী, দুঃখার আমার বিয়ে কবে দেখে জানা রে। শাক বাজারে উলুদে নারী,
দুঃখর আমার বিয়ে হবে দেখে জানা রে। কতটা শাক বাজারে উলু দেনা রে, দুঃখার আমার বিয়ে হবে দেখে জানা রে। তোরা শাক বাজারে ওলো দে না রে, দুঃখর আমার বিয়ে হবে দেখে জানা রে। ওগো স্বর্গেতে দুমদুভি বাজে, আরে বল ওই সরকারে ডুবডুবি বাজি, দেখো স্বর্গেতে দুমদুভি বাজে, ওই সরকারে ডুবডুবি বাজি। ওগো আনন্দ ধরে না রে। শাক বাজারে ওলো দে না রে, দুঃখর আমার বিয়ে হবে দেখে জানা রে। শাক বাজারি উলু দেনা রে, দুঃখার আমার বিয়ে হবে দেখে জানা রে। ওরে তাই দুঃখর আমার বিয়ে হবে আনন্দ দেখে হরি জানা বল, রে। হরি বল। দুঃখর আমার বিয়ে হবে দেখে জানা রে। ওরে দুঃখার আমার বিয়ে হবে তোরা দেখেই জানা। তো দেখুন মা, শুভক্ষণে শুভ লগ্নে চলেছে আজকের দুঃখা বিয়ে করতে, বিবাহ করতে। হ্যাঁ গো মা, তা বিয়ে করতে যখন যাচ্ছে ছেলেটা, শুভক্ষণে শুভ দিনে ছেলেটার বিয়ে করলো বাবা। নতুন বৌমা ঘরে এলো, আর নতুন বৌমা ঘরে এলে কি হয়, আনন্দ উৎসব, কত আনন্দে সংসারটা করে যায়। তো দেখুন মা, এই মেয়েটা যখন সংসারে এলো, তার স্বামী তাকে বলে দিচ্ছে, মেয়েটার নাম হলো ভক্তি। নামে যেমন ভক্তি, কর্তব্য ছিলেন ভক্তি সেরা। তো স্ত্রীকে ডাক দিয়ে স্বামী বলছে, ভক্তি একটা কথা তোমাকে আজকের বলি, ভক্তি তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তবে ভক্তি গো, একটা কথা তোমার কাছে বলে রাখি, আমার মা বড় কাঙালিনী, বড় হতভাগিনী, বড় দুঃখিনী মা আমার। তাই জীবনে কত কষ্ট করে লালন পালন করে আমায় বড় করেছে, সেই মাকে তুমি কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না, যন্ত্রণা দিও না। হ্যাঁ গো মা, বলে ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করলে রাজা খাওয়া যায়, আর পুণ্য সঞ্চয় করলে তবে একটা পুত্র পাওয়া যায়। কি বাবা, তাই তো? তাহলে ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়, ভার্যা যেমন তেমন হলে হয় না বাবা। যে রমণীর মধ্যে প্রেম নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, গুরুজনকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে প্রেম ভালোবাসা দেয় না, সে যত সুন্দরী হোক না কেন, তার যত টাকা পয়সা থাক না কেন, তার যত বিদ্যা থাক না কেন, ভগবান তার কাছে কোনোদিন বাধা থাকে না। তাহলে ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়। হ্যাঁ গো, আজকের বিয়ে করে এনেছে ভক্তিকে, ভক্তিকে বলছে, সৌগ ভক্তি, আমার মা বড় দুঃখী, বড় কাঙালিনী, কত কষ্ট করে আমায় প্রতিপালন করে বড় করেছে, সেই মাকে কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না। তো ভক্তি বলছে, স্বামী আমিও একজন হতভাগিনী, মাতৃখারা পিতৃখারা, এখানে এসে মাকে পেয়েছি, এই যে আমার বড় সৌভাগ্য। চিন্তা করো না স্বামী, আমি মাকে কোনোদিন অযত্ন করব না, অশ্রদ্ধা করব না, কোনো কষ্ট দেব না, তুমি চিন্তা করো না স্বামী। বাহ, হ্যাঁ গো মা, মেয়েটি স্বামীর ঘরে এসে প্রথম দিন থেকে রাধা গোবিন্দের সেবা করছে এবং ভগবানের কাছে সেবা করছে, আর বদন করে কৃষ্ণ নাম গাইছে। কেমন করে? এসো সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, হে বৃন্দাবন বিহারী, এসো সুন্দর যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ও গোয়া কি বারাসিয়া দেখা দাও মোরে, আমারি প্রভু রাধে ও গো দয়াময়, আহ, তুমি ভক্তের ডাকে সাড়া দাও। কে প্রভু একেবারে আসিয়া দেখা দাও মোরে,
বৃন্দাবন বিহারী তুমি সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী এ বৃন্দাবন বিহারী হে দয়াময় ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না ও গো ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না ইহাই বেদেতে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী এস সুন্দর লাল তুমি যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী এসো সুন্দর ভগবানের চরণতলে বসে বসে বদন ভরে কৃষ্ণ নাম করে বাবা, ভগবানের নামাগুণ গান কীর্তন করে, ভগবানের সেবার্চনা করে। তো দেখতে দেখতে কিছু কাল অতিবাহিত হয়ে গেল, দুঃখার সংসারটা বাড়ছে বাবা। কিছুদিন পরে দুঃখার একটা ছেলে হলো, তারও কিছুদিন পরে দুঃখার একটা মেয়ে হয়েছে। তাহলে সংসার বেড়েছে, কিন্তু রোজগার বেড়েছে না। চারানা পয়সা আর কেবলমাত্র ভিক্ষা বাবা, তার দ্বারাই সংসার জীবিকা ধারণ করে। তো দেখতে দেখতে একদিন ভক্তিকে ডাক দিয়ে বলছে, ভক্তি 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 শোনো ভক্তি, তোমার সঙ্গে আজকের আমার কিছু কথোপকথন আছে। তো বলো স্বামী, আমার কাছে কি কথা বলতে চাও? বলে শোনো ভক্তি, আমি তো চারানা পয়সা রোজগার করি, এই চারানা পয়সা থেকে তোমাকে কিছু কিছু কাজ করতে হবে। তো বলো স্বামী, এই চারানা পয়সা থেকে আমায় কি করতে হবে? শোনো, এই চারানা পয়সা থেকে 2 আনা পয়সায় ঋণ শোধ করে দাও। আর কি করবো স্বামী? 1 আনা পয়সা দারুন দাও। আর কি করবো স্বামী? ছাইতে ঘি ঢালো। অবশেষে কি করবে জানো? 1000 বাতি জ্বালিয়ে তুমি আমি দুজনে মিলি রাজভোগে খাইয়ে এসো। খাইয়ে কত সুন্দর কথা বললেন বাবা। 4 আনা পয়সা রোজগার, তার মধ্যে 2 আনা পয়সায় ঋণ শোধ করে দাও, 1 আনা পয়সা দাদন দাও, ছাইতে ঘি ঢালো, জ্বালাও সহস্র বাতি, ভোজন করবে নরপতি। 1000 বাতি জ্বালিয়ে তুমি আমি দুজনে মিলে রাজভোগ খাইয়ে এসো। তো দেখুন মা, স্বামী স্ত্রীতে যখন কথোপকথন হচ্ছে, বাড়ির পাশ দিয়ে একটা লোক যাচ্ছে বাবা। সেই লোকটা কে না? অযোধ্যা নগরের রাজকোটাল। অযোধ্যা নগরের রাজকোটাল। সেই কোটাল যখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, কথাটা কানে পড়ল। যেই না কথাটা কানে শুনতে পেল, ছুটতে ছুটতে চলে গেল রাজার দরবারে। রাজা মশাই, কে? আমি কোটাল। একই কোটাল, কোনো সংবাদ কোনো খবর আছে? বলে আছে। খবরটা কি? বলে অযোধ্যা নগরে ওই যে রামচন্দ্রপুর বলে একটা গ্রাম আছে, ওই রামচন্দ্রপুরে একজন ছেলে বসবাস করে, যে ছেলেটার নাম হলো কৃষ্ণদাস। তো জানেন রাজামশাই, ছেলেটা ভিক্ষা করে, জঙ্গল থেকে কাঠ নিয়ে বোঝা করে মাথায় নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে। কিন্তু জানেন, ওই ছেলেটা তার স্ত্রীকে বলছে, 2 আনা পয়সায় ঋণ শোধ করো, 1 আনা পয়সা দাদন দাও, ছাইতে ঘি ঢালো, 1000 বাতি জ্বালিয়ে রাজভোগ খাইয়ে এসো। আচ্ছা বলুন তো রাজামশাই, এটা কোনোদিন সম্ভব হয়? আপনি তো রাজা হয়েছেন, আপনার কোনোদিন ভাগ্যে হয়েছে আপনি কোনোদিন রাজভোগ খেতে পেয়েছেন? বলে খাই বটে, কিন্তু প্রতিদিন তো আর পাই না, কিন্তু ওরা প্রত্যেক দিন রাজভোগ খায়। তো এটা কি করে সম্ভব? এখন রাজার মনেও প্রশ্ন জাগলো, ব্যাপারটা তো আমাকে একটু জানতেই হয়,
কি করে ও রাজভোগ খায়? যে সারাদিন ভিক্ষা করে, যে মাধুকরি করে সংসার চালায়, সে কি করে রাজভোগ খায়? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কোটাল বলে দিচ্ছে, রাজামশাই আমাদের মনে হয় কি জানো, ওই ছেলেটা চুরি ডাকাতি করে, বদমাশি করে, তা না করে রাজভোগ খায় কি করে? আহা, তো রাজার যেখানে প্রশ্ন জাগলো, রাজা আদেশ করলো, যাও ওই ছেলেটিকে আমার দরবারে ধরে নিয়ে এসো, ওর সাজা হবে, ওকে শাস্তি দেওয়া হবে, ওর বিচার হবে। দেখেছেন বাবা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে, কেউ ভালো থাকুক এটা কিন্তু সবাই চায় না বাবা। কি ভালো খাওয়া, ভালো পড়া, এটা কিন্তু সবাই দেখতে পারে না বাবা। হয়তো সে কষ্ট করে খাচ্ছে, হয়তো প্রতিদিন কর্ম করছে, তার মধ্য থেকেও সে ভালো আছে, সুখী আছে। যার অনেক টাকা পয়সা আছে তার হয়তো এত শান্তি নেই বাবা। হ্যাঁ, টাকা থাকলে কি শান্তি থাকে? না, টাকা থাকলে শান্তি পাওয়া যায় না, সুখ থাকতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু শান্তি থাকে না বাবা। তো এমতো সময় রাজার কাছে যখন খবরটা পৌঁছে গেল, রাজামশাই তখন আদেশ দিচ্ছে, যাও কোটাল, পরের দিন সকালবেলা ওই ছেলেটাকে আমার দরবারে, রাজ দরবারে নিয়ে এসো। যদি চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, তার জন্য তাকে সাজা পেতে হবে, তার জন্য তার বিচার আছে। যাও ওই ছেলেটিকে ধরে আন। হ্যাঁ গো মা, সকালবেলা যখন কোটাল চলেছে, আর এদিকে ছেলেটা কি করে বাবা, যারা ভক্ত হয় তারা কি করে, বিছানায় কি 8টা অবধি শুয়ে থাকে? কি গো মা, পড়ে পড়ে 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে? না 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 না, 12টার কমে উঠবেই নি। এই ছেলেটা বাবা, এই ছেলেটা প্রতিদিন 9টার সময় ওঠে। কি বলবো বাবা, হ্যাঁ, জয় রাধা। আমা, এই ছেলেটা কি করে, দুঃখা কৃষ্ণ দাস ব্রহ্ম মুহূর্তের সময় উঠে পড়ে। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তের সময়, ভোরবেলা একেবারে। তো উঠে কি করে বাবা, ভগবানকে জাগরণ দেয়, ভগবানকে স্নানাদি সেরে তুলসী পরিক্রমা করে, তুলসীতে জলদান করে, ভগবানকে মিষ্টি মিষ্টান্ন ভোগ দিয়ে বেরিয়ে পড়ে কোথায়, পুষ্প চয়ন করতে। বলে ফুল যদি তুলতে হয় বাবা, পুষ্প যদি চয়ন করতে হয়, সকাল সকাল তুলতে হবে। কেন না, ফুল যদি এঁঠো হয়ে যায়, ভ্রমর যদি মধু চয়ন করে নেয়, সেটা কিন্তু এঁঠো হয়ে যাবে, সেই ফুল আর গোবিন্দ সেবা হবে না। আমরা কি সবাই পারি মা? পারি না। হ্যাঁ, হরি বল, হরি বল। তো দেখুন মা, এই ছেলেটা কিন্তু তাই করতেন, ভোরের বেলা উঠি ভগবানকে জাগরণ দিয়ে, ভগবানকে সেবাদি দিয়ে পুষ্প চয়ন করতে বেরিয়ে যায়। আজও তাই। হ্যাঁ, ফুলের সাজিটা হাতে নিয়েছে, বদনে হরি নাম গাইতে গাইতে চলেছে। বলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কেশব সুধা মাখা এই না, বল করি না, মধু মাখা এই না, বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, বল হরে রাম, মধু মাখা এই নাম। ও নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা। ওরে সুধা মাখা এই না, বল করে না, মধু মাখা এই না, বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, হরি নাম মধু মাখা এই না। ওরে মন এই নাম জপ, ভোলো আপনারে ঘুচে যাবে তৃষা, প্রেম পারাবারে। এই নাম জপ ভোলো আপনারে, পাগল মন
মনরে মন মনরে হরি এই নাম জপ হলো আপনারি ঘুচি যাবে দিশা এ ভব সংসারে জপরে 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 রসনা জপরে 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 রসনা হরে মন জপরে 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 রসনা জপরে 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 রসনা দাগ দাগ সুধা মাখা এই নাম বলো করে না মধু মাখা এই নাম বলো কৃষ্ণকে সব তাই হরি বল হরি বল হরি বল শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম বদনে গাইছে করি না বদনে গাইছে কৃষ্ণ নাম ফুলের বাগান থেকে পুষ্প চয়ন করছে বদনে তার করি না এদিকে রাজকোটাল কোটাল এসে ডাক দিচ্ছে দুঃখা বাড়িতে আছো বলছে দুঃখা বাড়িতে আছো দুঃখাস্ত্রী ভক্তি বেরিয়ে এসে বলছে কে কে তুমি আমার স্বামীর নাম ধরে ডাকছো বলে আমি গোলাম রাজকোটাল বাহ কোটাল আমার এই ছোট্ট পর্ণকুটিরে আপনি কি কারণে এসেছেন বলে তোমার স্বামীর নাম বুঝি কৃষ্ণ দাস আপনি কি করে জানলেন সে যাই হোক আমি যেখান থেকে হোক জেনেছি তবে তোমার স্বামী কোথায় আমার স্বামী পুষ্প চয়ন করতে গেছে ও একটা কাজ করো তোমার স্বামীকে ডেকে আনো বলে কেন আমার তোমার স্বামীকে আমার সঙ্গে যেতে হবে রাজ দরবারে যেই না বলেছে কোটালের কথা শুনে আজ আমার ভক্তি বলছে কেঁদে কেঁদে কোটাল আমার স্বামী কি অপরাধ করেছে কি অন্যায় করেছে কেন আমার স্বামী যাবে রাজ দরবারে বলো না কোটাল কোনো মানুষ অন্যায় করলে তাকে ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু আমার স্বামী কি অপরাধ করেছে কি এমন অন্যায় করেছে যাকে তুমি নিতে এসেছো বলে শোনো তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো তোমার স্বামী এলেই জানা যাবে সেটা রাজ দরবারে গেলে জানা যাবে যা এখন বলতে বলতে আমার দুঃখা বাড়ি চলে এসেছে দুঃখা এসে বলছে ভক্তি বাড়িতে কে এসেছে কার সঙ্গে কথা বলছো গো বলে স্বামী দেখো না কোটাল তোমাকে নিতে এসেছে ওগো স্বামী তুমি কি অপরাধ করেছো কি অন্যায় করেছো যে কারণে কোটাল তোমাকে নিতে এসেছে দুঃখা কৃষ্ণদাস বলে জীবনে চলার পথে অজ্ঞানে তো হয়তো কোনো অপরাধ করতে পারি কিন্তু জ্ঞান তো আমি কোনো অপরাধ করিনি গো ভক্তি তবে কোটাল যে তোমায় নিতে এসেছে আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না তুমি কোনো পাপ করতে পারো না তুমি কোনো অপরাধ করতে পারো না কিন্তু স্বামী কোটাল যে তোমায় নিতে এসেছে আমি তোমায় যেতে দেব না স্বামী আমি তোমাকে যেতে দেব না ভক্তি রাজাদেশ প্রতিপালন করা আমাদের কর্তব্য রাজা যদি আদেশ করে কোটাল তো আমায় এমনি এমনি নিতে আসেনি নিশ্চয়ই রাজামশাই আদেশ করেছে তার জন্য আমাকে নিতে এসেছে বেশ কোটাল এসে বলে উঠলো শোনো রাজ আদেশ আমাকে অর্থাৎ আমার সঙ্গে তোমাকে যেতে হবে রাজ দরবারে বেশ তাই হবে স্বামী যখন চলে যাচ্ছে পেছন থেকে ভক্তি বলছে স্বামী ওগো স্বামী আমি তোমার হাতে ধরে পায়ে ধরে বিনয় করে বলছি আমি তোমাকে যেতে দেব না তুমি যেও না স্বামী ভক্তি তুমি কাঁদছো কেন আরে আমার তো ফাঁসি হয়ে যাচ্ছে না আমাকে তো আর বলি দেওয়া হচ্ছে না বিচার করো যদি কোনো অপরাধ করে থাকি তার জন্য সাজা পেতে হবে তবে কাঁদছো কেন কেঁদো না তবে একটা কথা ভগবানের প্রতি ভরসা রেখো তার চরণ থেকে যেন কোনোদিন ভরসাটা সরিয়ে নিও না বিশ্বাসটা সরিয়ে নিও না কারণ এ জগতে যাহা কিছু ঘটনা ঘটে সবই আমার ভগবানের ইচ্ছায় ঘটে কে তো স্বামী বাড়িতে যে এক মুষ্টি তণ্ডুল নাই যা রন্ধন করে মাকে সেবা দেব আমি জানি ভক্তি
বাড়িতে এক মুষ্টিও তণ্ডুল নাই, এক মুষ্টিও চাল ডাল নাই, যা রন্ধন করে ছেলে মেয়ে আমার মাকে তুমি সেবা দেবে। ভক্তি, আজকের দিনে যেমন করে হোক না কেন আমার মাকে দুটো সেবা দিও ভক্তি। যাওয়ার সময় বলে যাই আমার মা যেন অনাহারে না থাকে। বেশ, তাই খাবে স্বামী, তুমি চিন্তা করো না। আমি যেমন করে হোক না কেন, যেখান থেকে পারি না কেন, আমি মাকে সেবা দেবই দেব। যাও স্বামী। আজ বিদায় নিয়ে চলে গেল আমার কৃষ্ণদাস। পথে যখন যাচ্ছে বদনে গাইতে গাইতে যাচ্ছে, আহা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ জাগায় আঙে নামে। बोलो कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जगाए अंगना में। बोले दिल में तू ओ शास भी तू है मेरी दीवाना। ओ दिल में तू सांसों में तू है मेरी दीवाना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी सब बन के चली आना प्रभु जी चली आना। तो मेरा रूप में आना, ओ तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी सब बन के चली आना प्रभु जी चली आना। चलिया ना प्रभु जी चलिया ना, प्रभु जी चलिया ना, चलिया ना प्रभु जी चलिया ना, चलिया ना प्रभु जी चलिया ना। नमस्कार सुधी कृष्ण अनुरागी भक्त मंडली ও আজকের এই যে মহাপ্রভুর আনন্দের উপলক্ষে জ্ঞানেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের বাড়িতে যে কীর্তন গান অনুষ্ঠিত হচ্ছে, এই কীর্তন গানে অনুষ্ঠিত হইয়া পূর্ব ভেকুটিয়া গ্রাম নিবাসী ক্ষুদিরাম পাত্র মহাশয় যিনারা খোল বাজাচ্ছেন দুজনকে 10-10 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং আজকের যিনি গায়িকা তেনাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে আমরাতলা গ্রাম জামতলা গ্রাম নিবাসী শিবানী জানা গায়িকাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নমস্কার। कभी राम बनेगे कभी श्याम बनेगे चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। चली आना प्रभु जी चली आना। ओ तुम श्याम रूप में आना, ओ तुम श्याम रूप में आना। ओ तुम श्याम रूप में आना। तुम श्याम रूप में आना। मुरली हाथ लेके राधा साथ लेके चली आना प्रभु जी चली आना। ओ मुरली हाथ लेके राधा साथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगे कभी श्याम बनेगे चलियाना प्रभु जी चलियाना। ओ चली आना प्रभु जी चली आना। चलियाना प्रभु जी चलियाना। ओ चली आना प्रभु जी चली आना। এমতো সময় রাজ দরবারের সম্মুখে গিয়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে আমার সেই
অর্থাৎ সেই ছেলেটা বাবা যার নাম হলো দুঃখা, তাই না? সে কৃষ্ণদাস, দুঃখা কৃষ্ণদাস গিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো কোটাল ডাক দিচ্ছে, এই যে ও দুঃখা, আমন করে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আরে রাজা বসে তোমার জন্য অপেক্ষা করছে, এসো ভেতরে এসো। ছেলেটা যখন যাচ্ছে বাবা, রাজার সম্মুখে যখন যাচ্ছে, এই দুটো কর মর্দন করতে করতে যাচ্ছে। অমায়েরা, যে ছেলেটা পরীক্ষায় পাশ করে সে কি বাবার কাছে ওরকম যায়? সে তখন বুকটা ফুলিয়ে যায়, বাবা পাশ করেছি, স্টার পেয়েছি, ভালো নম্বর পেয়েছি, আমাকে আর ধরে। তার মধ্যে কিন্তু বিনয় থাকে না। কিন্তু যে ছেলেটা পাশ করতে পারে না, সে বাবার কাছে যখন যায় কি ভাবে? এই দুটো করমর্দন করতে করতে যায়। এরকম করে যদি কেউ যায় বাবা, বাবা কি বলবে? বাবা যা পাশ করতে পারিসনি, ঠিক আছে, তোর মধ্যে যখন বিনয় আছে, তোর সব অপরাধ ক্ষমা করে দিলাম, নেতাই গৌর করি বল করি। অথচ নাম্বার তুলতে পারলাম না, যদি আমি বুক খুলিয়ে যাই বাবা, সেখানে বাবা কোনো বাবা ক্ষমা করবে? কেউ ক্ষমা করবে। তা একটা কথা বলি বাবা, বিনয়ী সব কিছু মেলে, কিন্তু অহংকারে কৃষ্ণ মেলে না। জয় রাধে। তো এই ছেলেটা দেখুন বাবা, যখন রাজার কাছে যাচ্ছে, করটা মর্দন করতে করতে যাচ্ছে। তাহলে কি কোনো অপরাধ করেছে? না, কিন্তু এটা তার বিনয় ভাব। কোনো গুরুজনের কাছে যেতে গেলে বুকটা ফুলিয়ে যেতে নেই, নম্রতা ভদ্রতা অর্থাৎ মাথাটাকে নত করে যেতে কয়। তা দেখুন মা, রাজার সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়েছেন মস্তকটা নত করে, রাজামশাই জিজ্ঞেস করছে, এই দাদা তোর নাম কি রে? বলে আমার নাম হলো কৃষ্ণদাস, দুঃখা কৃষ্ণদাস। বাহ, তোমার আবার দুটো নাম কেন? বলে পিতা মাতা নাম দিয়েছে কৃষ্ণদাস, আর ছেলেটা আমাকে সকলে ডাকে দুঃখা দুঃখা বলে, তাই আমার দুটো নাম। বাহ, আর তুই কি কর্ম করিস? বলে প্রতিদিন ভিক্ষা করি। আর কি করিস? জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বোঝা করে মাথায় করে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করি। বাহ, তা মাথায় করে যে বোঝা করে নিয়ে গিয়ে বিক্রয় করিস, রোজগার কত? ভালো পয়সা রোজগার করিস? বলে 4 আনা পয়সা। তা রাজামশাই জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, কাঠ কেটে মাথায় করে বোঝা করে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে 4 আনা পয়সা রোজগার করে তোর সংসার চলে? বলে কোন রকম গোবিন্দের কৃপায় চলে যায়। কে গো মায়েরা, আমরা কি এই কথা বলি যে আমরা কোন রকম গোবিন্দের কৃপায় চলে যায়? বলি বাবা? হঠাৎ এই কথা বলি না। আমি রোজগার করি, আমি খাটি তো খাই, আমি কর্ম করি তো খাই। কি বাবা, এ কথা আমরা প্রত্যেকে বলি, বলি না? গোবিন্দ এসে কি আমাকে খাবি দেবে? তা এ কথা যদি বলি বাবা, জন্ম নেওয়ার আগে ভগবান আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। কার কাছে? মায়ের কাছে, তাই না বাবা? সেই খাবারটা কেউ তৈরি করে দিয়েছিল? দেয়নি। যেটা সন্তান টানলে দুগ্ধ বেরোবে, ক্ষীর বেরোবে, কিন্তু সিরিঞ্জ দিয়ে যদি টানা হয় বাবা, কি বেরোবে? তাহলে সন্তান টানছে যেটা, সেটা ক্ষীর, সেটা দুগ্ধ। কিন্তু যখন ইনজেকশনের দ্বারা অর্থাৎ এই সিরিঞ্জ দিয়ে টানা হচ্ছে, সেখানে রক্ত বেরোচ্ছে, দুগ্ধ আর আসছে না বাবা। তাহলে এই খাবারটা কে তৈরি করলো বাবা? কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য? কেউ পারেনি। তাহলে আমার কথা চিন্তা করে ভগবান মায়ের কাছে খাবারটা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ গো মা, কিন্তু সেই ভগবানের কথা আমরা ভুলে যাই। আমরা কি বলি? আমি খাটি তো খাই, আমি কর্ম করি তো খাই, ভগবান তো আমাকে দিয়ে যায় না। হরি বল। তাহলে এখন আমরা মূর্খ, এখন আমরা মূর্খ থেকেই গেলাম, সেই চৈতন্য আমাদের হলো না বাবা। জয় রাধে। তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো, কেমন ভাবে বেঁচে থাকবো? তার জন্য কি করলেন? আলো, বাতাস, জল, সব কিছু দিলেন বাবা, দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি এই কর্ম করো, কর্ম যদি ভালো করো আমাকে পাবে, আর খারাপ যদি করো তাহলে নরকে যেতে হবে। তা দেখুন বাবা, এই ছেলেটাকে জিজ্ঞেস করছে, তুই কি কর্ম করিস? বলে সারাদিন ভিক্ষে করি, এবং তার থেকে কিছুটা সময় বের করে জঙ্গল থেকে কাঠ কেটে বোঝা করে মাথায় নিয়ে গিয়ে বিক্রয় করে 4 আনা পয়সা রোজগার করি। রাজামশাই বলছেন, 4 আনা পয়সা পেলে সংসার চলে?
আমার দুঃখা কৃষ্ণ দাস বলছে গোবিন্দের কৃপায় চলে। বাহ, গোবিন্দের কৃপায় চলে যায়। তাহারে সংসারে কজন আছে? বলে ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি আছি। হ্যাঁ, এতগুলো লোক আমরা সংসারে আছি। তো যাই হোক, আচ্ছা গতকাল সন্ধেবেলা তো স্ত্রীকে কিছু বলেছিলি? বলে হ্যাঁ বলেছিলাম। কি বলেছিলি? আমার স্ত্রী ভক্তিকে বলেছিলাম, ভক্তি 4 আনা পয়সা রোজগার করি, 4 আনা থেকে কিছু কিছু কাজ করে যাও না গো। কি করব? বলে শোনো, অর্থটা অনর্থের করো না, মানে অর্থ আমাদের উপার্জন হয়, কিন্তু সেটা যেন অনর্থ না হয়। তাহলে কি করবো? একটা কাজে লাগা। কাজেটা কি? বলে শোনো, এই 4 আনা পয়সা রোজগার করি, 4 আনা থেকে 2 আনা পয়সায় ঋণ শোধ করো। আর কি বললে? 1 আনা পয়সা দাদুন দাও। আর কি বললে? ছাইতে ঘি ঢালো। সহস্র বাতি জ্বালিয়ে তুমি আমি দুজনে মিলে রাজভোগ খাইয়েস। রাজা তখন বলছে, আরে আমি রাজ্যের রাজা হয়ে পারলাম না রাজভোগ খেতে প্রতিদিন, তুই সামান্য ভিখারি হয়ে রাজভোগ খাস? কি করে রে? তবে কি চুরি করিস? না। ডাকাতি করিস? না। তবে এত পয়সা পাস থেকে যেখানে রাজভোগ খাস? বাহ। আচ্ছা বলতো দুঃখা, প্রতিদিন নাকি ঋণ শোধ করিস, কার ঋণ শোধ করিস? বলে রাজামশাই, এ জগতে কোনোদিন যার কেউ ঋণ শোধ করতে পারে না। বলে তিনি আবার কে রে? পৃথিবীতে এমন কেউ আছে যার ঋণ কোনোদিন শোধ করা যায় না? একজন আছে। তিনি কে? তিনি বলেন আমার গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা। তিনি বলেন আমার জনম দুঃখিনী মা। তিনি বলেন আমার গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা। সে যে মা গো আমার। রাজামশাই, যে মা 9 মাস 10 দিন আমাকে গর্ভে ধরে রেখেছে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত গঞ্জনা পেয়েছে, শত কষ্ট আঘাত বুকে সহ্য করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, স্তন দুগ্ধ দিয়ে আমাকে প্রাণে বাঁচিয়েছে, গুটি গুটি পায়ে আমায় চলতে শিখিয়েছে, আমায় খেতে শিখিয়েছে, আমায় কথা বলতে জানিয়েছে, তিনি হলেন আমার মা। রাজামশাই, এই জগৎ সংসারে যদি কোনো সন্তান হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা রোজগার করে, তবুও পারবে না মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে। হে রাজামশাই, আমার তো 4 আনা পয়সা রোজগার, তার থেকে আমার স্ত্রীকে ভক্তিকে বললাম, ভক্তি আমার মায়ের জন্য তুমি 2 আনা পয়সা তুলে রাখো, ওটা আমার মায়ের কাজে দেবে। মায়ের জন্য রাখলাম 2 আনা, বাকি রইল আর 2 আনা। আমার একটা ছেলে হয়েছে গো, তার ছেলে যখন বড় হবে, ছেলের জন্য যদি কিছু না রাখি কি বলবে? বাবা তুমি আমায় জন্ম দিয়েছো, কিন্তু আমার জন্য কি করেছো বলো? ছেলের কথা চিন্তা করে 1 আনা পয়সা দাদন দিলাম। আমার একটা মেয়ে আছে গো, তা মেয়েটা এখন ছোট্ট, কিন্তু একদিন তো বড় হবে। আমি গরিব বাবা হয়েছি, মেয়েটাকে একদিন পাত্রস্থ করে বিয়ে দিতে হবে, কিন্তু আমি তো গরিব বাবা, আমার অর্থ নাই, আমার পয়সা করি নাই, কি করে দেব? তা যেটুকুন অর্থ আছে বাবা, প্রতিদিনের 4 আনা থেকে 1 আনা পয়সা, সেই 1 আনা পয়সাটা আমার স্ত্রীকে বললাম, হ্যাঁ গো এটা তো জমাতে হবে, কারণ একদিন তো মেয়েটাকে বিয়ে দিতে হবে। আমার স্ত্রীকে বললাম, ভক্তি এই 1 আনা পয়সা তুমি জমা রাখো। তা এক কথা কি, মেয়েকে বিয়ে দেওয়া যায় কি গো মায়েরা? মেয়েকে বিয়ে দিলে সব ঝামেলাই তো শেষ, আর কোনো ঝামেলা নেই। কি আর কোনো ঝামেলা আছে? বলে মেয়ে বিয়ে দিয়েছি, কাজ শেষ। না বাবা, যতক্ষণ দেননি ততক্ষণ তবুও ভালো থাকা যায়, কিন্তু দিলে আর ভালো থাকতে পারবেন না বাবা। যতদিন পারো দিয়েই যাও, দিয়েই যাও, যত দাও না কেন। বলে নাম নেই আর যশ নাই, ওর নামই নেই আর
ওগো মেয়ের বাড়িতে যতই দাও নামে নেই আর যশোনা। মেয়ের বাড়িতে যতই দাও নামে নেই আর যশোনা। ওই জন্য বলেছিলাম মেয়েকে দেওয়া যা ছাইতে ঘি ঢালাতা। কিন্তু মাগো যতদিন বাবা মা বেঁচে থাকবে বাবা মা ভার নিয়ে যেতে পারবে না, কিন্তু ব্যাগের মধ্যে করে হলেও মেয়ের বাড়ি কিন্তু বাবা নিয়ে চলেছে। কি বাবা হয় না? এটা কিন্তু বাস্তব কথা। মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে এবং বাবা কিন্তু মেয়েদেরকে বেশি করে ভালোবাসে। তা আমি যখন আমার বাবার সঙ্গে সঙ্গে ছিলাম বাবা, আমার কোনো কষ্ট ছিল না। কেন?